আমি রব্বুল আলামিন যে সমস্ত বিষয়ের প্রতি আমার বান্দাদেরকে ঈমান আনতে বলেছি, এই সমস্ত বিষয়ের প্রতি যদি আমার বান্দারা ঈমান নিয়ে আসে, তাহলে আমি রব্বুল আলামিন বলতেছি, আমার বান্দারা যখন প্রকৃতভাবে যেভাবে ঈমান নিয়ে আসা দরকার সেভাবে যখন আমার বান্দারা ঈমান নিয়ে আসবে, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের ঈমানের মধ্যে নূর পয়দা করে দেব। আমার বান্দার ঈমানের নূর যত পাওয়ার হতে থাকবে, যত বাড়তে থাকবে, বান্দার তত আমলের প্রতি আগ্রহ বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানটা এমন একটা জিনিস, এমন একটা দৌলত, ঈমান ছাড়া যদি পৃথিবীর কোন মানুষ মনে করে যে আমি অন্য নেকের কাজগুলা করে দান করব, সাদকা দিব, জিকির আজকার সারাদিন করব, সমস্ত ইবাদতগুলো করব, কিন্তু ঈমান আনতে পারবো না আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তাওহীদ এবং রিসালাতের প্রতি আমি ঈমান আনতে পারবো না, এটা যদি কোনো মানুষ মনে করে, তাহলে সে তার জীবনের মধ্যে অন্ধকার, গাঢ় কালো অন্ধকার একটি সময়কে নিয়ে আসবে, যে সময়ের কারণে এই মানুষটা পৃথিবীতে অনেক আমল করার পরেও এই অন্ধকারে হারিয়ে যাবে, সে জান্নাতের পথ খুঁজে পাবে না। কন্যা উযবিল্লাহি মিন যালিক। শোনো মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর যদি আমার উম্মতেরা, আমার বান্দারা ঈমান নিয়ে আসার পরে, আমার বান্দারা যদি নেকের কাজগুলো ভালোভাবে করে, তাহলে আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য দুটি জিনিস দান করব। এক নাম্বার হলো লাহুল মাগফিরাত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার যত বান্দারা রয়েছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার যত বান্দাদের বসবাস রয়েছে, আমার বান্দাগুলা যদি সকলে মিলে যদি এত গুনাহ করে ফেলেছে, এত গুনাহ করে ফেলেছে যে গুনার জন্য আমি রব্বুল আলামিনের তরে হাত তুলে মোনাজাত করবে, দোয়া করবে, এটাও লজ্জাবোধ করে। হাবিব আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দারা যদি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কোরআন আয়াতকে যদি মিথ্যা প্রতিপন্ন না করে, আমার বান্দারা যদি কুফরি কাজগুলো না করে, আমার বান্দারা যদি আমি রব্বুল আলামিনের প্রতি প্রকৃত ঈমান নিয়ে আসার পর যদি আমার বান্দারা আমার দিকে মুতাওয়াজ্জ হয়ে আমি রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায়, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি রহমত হিসেবে পৃথিবীতে পাঠাইছি এই জন্য যে আপনার বান্দারা গুনাহ করবে, আর আপনার বান্দা যখন আমার তরে মুতাওয়াজ্জ হয়ে ক্ষমা চাবে, আপনাকে ওসিলা করে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে জানিয়ে দেই, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, শুধু তোমাদেরকে ক্ষমা করব না, আমি রব্বুল আলামিন তোমরা ঈমান আনার পরে আমল করার কারণে রব্বুল আলামিন আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি তোমাদের জন্য মহা পুরস্কার দান করে দেব। বলেন সুবহানাল্লাহ।